হে লার্নার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও চলে এসেছি তোমাদের শিক্ষার চ্যানেলে। তো আজকে একটা খুব ছোট্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কনসেপ্টটা হচ্ছে যে এরকম একই ওয়ার্ড, একই বলতে গেলে যে ফেন্সি ফেন্সি ফেন্সি, এটাই একটাই ওয়ার্ড আছে, বাট এটা ফর্মের কথা বলছি। ফর্ম মানে কিরকম ফর্ম বলতে গেলে রূপের কথা, যেমন আহ, এই ওয়ার্ডটা সেন্টেন্সে যখন বসে তখন কখন কোন পার্টস অফ স্পিচ হয়, বা কখন নাউন হয়, কখন ভার্ব হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, সেগুলো এরকম টাইপের ওয়ার্ডের সেইগুলো কেমন করে চিনবো, সে ব্যাপারে আজকে কিন্তু খুব একটা ছোট্ট আলোচনা করব। সো সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। সো কীরকম টাইপের হয় তোমাদেরকে একবার মানে দেখিয়ে দিই। যে এরকম টাইপের তোমাদেরকে কোয়েশ্চেন হয়তো কোনো এক্সামে বা কোনো জায়গায় হয়তো তোমাদের স্কুলে কোনো মানে ইয়াতি করে থাকে বা টিউশনে। সো এরকম টাইপের যখন তোমাদেরকে কোয়েশ্চেন করবে যে এখানে যেরকম এই কোয়েশ্চেনটা দেখো, যে নাও স্টপ ট্রাভেলিং ইন দ্য লিম্ব অফ ফ্যান্সি। সো এখানে যে এই ফেন্সিটা আন্ডারলাইন করলো, করে বললো যে এই ফেন্সিটা কি, এখানে কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আবার 2 নম্বর সেন্টেন্সটা দেখো, এখানে এখানে কি আছে, দে ডিড নট ফ্যান্সি অ্যাবাউট লিভিং দ্য প্লেস। সো এখানে যে ফেন্সি, এই ফেন্সিতে যে এখানে দাগ মেরে মানে আন্ডারলাইন করে বললো যে এইটা আবার কি, এটা কি নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ। সো যেহেতু তোমরা মানে এর রূপ দেখে তো কোনো চিনার কোনো নেই, মানে চান্সই নাই যে রূপ দেখে তোমরা চিনতে পারবে। কেননা এমনও সব মানে এমনও ওয়ার্ড আছে যেগুলো আমরা রূপ দেখেই চিনতে পারি। যেমন বিউটি শব্দটা হচ্ছে কি নাউন, বিউটি আবার ফের ভার্বও হয়, বাট চিনে নিই আমরা কিন্তু। তারপরে আছে যে বিউটির যদি অ্যাডজেক্টিভ দেখতে যাই তাহলে বিউটিফুল। বিউটি যদি অ্যাডভার্ব দেখতে যাই তাহলে সেটা কি আছে, বিউটিফুললি আছে। মানে লি যুক্ত শব্দ কিন্তু বা ওয়ার্ড কিন্তু আমরা সাধারণত জানি যে সেটা অ্যাডভার্ব হয়। বিউটির অ্যাডজেক্টিভ হচ্ছে ফুল আর ফুললি। তো এরকম জিনিসগুলো কিন্তু আমরা রূপ দেখে কিন্তু চিনে নিই। বাট এই যেহেতু এই ওয়ার্ডটা মানে আর কোনো রূপ দেখে চেনার চান্সই নাই। মানে দেখো, এখানে কিন্তু যে আছে 3টে সেন্টেন্স আছে, 3টে সেন্টেন্সে আলাদা আলাদা হবে। আশা করছি তোমাদেরকে বলে দেবো কোনটা কি হবে, আর তোমরা যদি বুঝতে পারো তো খুব ভালো, আর যদি না বুঝতে পারো তো আমি কিন্তু বলে দেবো। সো প্রথমত তোমরা একটু দেখে নাও এখানে, যে এখানে ফেন্সি শব্দটা কিন্তু অ্যাডভার্ব হয় না। ফার্স্ট এটা জানো যে এখানে ফেন্সি শব্দটা যেহেতু নিয়েছি এক্সাম্পল। তো এরকম টাইপের অনেক শব্দ আছে, ওগুলো তোমরা দেখে নিবে। বাট ওগুলো তো যদি তোমাদের কনসেপ্ট থাকে তো ক্লিয়ার হয়ে যাবে এটা মানে দেখার পরে, যে কেমন করে তোমরা চিনবে যে এটা নাউনে আছে, সেন্টেন্সে বা ভার্বে আছে, সেটা মানে বুঝতে পারবে কিন্তু এই ক্লাসটা করার পরে। সো এখানে ফার্স্ট অফ অল তো হলো যে এই মানে ফেন্সি যার আছে, ফেন্সি কিন্তু অ্যাডভার্ব নাই, ঠিক আছে। সো এখানে ফেন্সি নাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে। একই দেখে নাও, ফেন্সি ফেন্সি ফেন্সি, কোনো মানে আর মানে রূপের কোনো পার্থক্য নেই। সো প্রথমত ফেন্সি যদি নাউন হিসাবে সেন্টেন্সে মানে বসে, তার মিনিংটা কীরকম হয়। তো ফেন্সি যদি নাউন হিসাবে মানে সেন্টেন্সে বসে তাহলে তার আহ, যেটা মিনিং হয় সেটা এরকম হয় যে কল্পনা শক্তি বা বিশ্বাস। এবার যদি ফেন্সি যদি আবার ভার্ব হিসাবে বসে, তো আমরা জানি যে ভার্ব করা, খাওয়া। সো এখানে কি আছে, ফেন্সি যদি ভার্ব হিসাবে বসে তাহলে কি হবে, যে যে কল্পনা করা বা মনে ছবি আঁকা এরকম। আবার ফেন্সি যদি অ্যাডজেক্টিভ হিসাবে বসে তাহলে উজ্জ্বল, বা আরও কয়েকটা মিনিং হতে পারে। সো এখানে ফেন্সির কিন্তু ফার্স্ট যেটা কথা, ফেন্সির কিন্তু অ্যাডভার্ব নেই। এবার আমাদের যে জায়গাতে আমরা মানে কনফিউজ হই, বা আমরা সব থেকে যে জায়গায় মানে এই শব্দগুলো দেখে যে জায়গায় আমরা সব থেকে মানে কনফিউজ হই, সে জায়গাগুলো হচ্ছে এরকম, যে এখানে যে এই সেন্টেন্সটা আছে, এই যে সেন্টেন্সটা এখানে আছে, এই সেন্টেন্সটাতে এখানে যে ফেন্সি আছে, ফেন্সির তো মানে রূপ দেখে আমাদের চেনার কোনো চান্সই নাই, প্রথমেই তো তোমরা দেখে নিলে বা তোমরা তো জানো। সো এই যে এই এখানে যে ফেন্সির নিচে মানে আন্ডারলাইন করে দিয়েছে, দিয়ে এখানে আমাদের অপশন দিয়েছে, এ দিয়েছে নাউন, বি দিয়েছে ভার্ব, সি দিয়েছে অ্যাডজেক্টিভ, আর ডি দিয়েছে অ্যাডভার্ব। তো এখানে কোনটা রাইট হবে, আমরা কি বলবো এখানে। সো এটা চিনার একমাত্র উপায় হলো যে তোমাকে ফার্স্ট অফ অল গ্রামার জানতে হবে, মানে বেসিক গ্রামারগুলো জানতে হবে। যে বেসিক গ্রামার, ভার্ব মানে সাবজেক্ট ভার্ব প্রিপোজিশন, এগুলো মানে বেসিক যে গ্রামারগুলো হয় সেগুলো তোমার মানে ফার্স্ট তোমাকে জানতে হবে। যদি ওগুলো তোমার জানা না থাকে তাহলে কিন্তু এগুলো ওয়ার্ড মানে কোন পার্টস অফ স্পিচে আছে সেটা কিন্তু মানে আইডেন্টিফাই করতে কিন্তু অনেক মানে
কঠিন হয়ে যাবে বা তুমি নাও পারতে পারো। সো এখানে যে সেন্টেন্সটা আছে চলো দেখে নিই যে এই যে ওয়ার্ডটা আন্ডারলাইন করেছে এই ওয়ার্ডটা আসলে কি আছে। সো এখানে বলছে নাও স্টপ ট্রাভেলিং ইন দ্য রেম অফ ফ্যান্সি। সো এই যে ফেন্সি আছে এখানে, এই ফেন্সিটাকে আমরা কি বলতে পারি? ফেন্সিটাকে আমরা এখানে নাউন বলতে পারি। এখানে এ নাম্বার অ্যান্সার কিন্তু রাইট হবে, মানে রাইট অ্যান্সার হবে এ। কেমন করে হবে আমি বলছি যে কেমন করে এ নাম্বার রাইট অ্যান্সার হবে। কারণ এখানে দেখো একটা প্রিপোজিশন আছে অফ, অফ কিন্তু একটা প্রিপোজিশন। সো অফ এখানে একটা প্রিপোজিশন আছে। তোমরা মানে কে কে প্রিপোজিশনের ব্যাপারে কাদের মানে নলেজ আছে, কাদের ধারণা আছে যে প্রিপোজিশন কি, ঠিক আছে? তো কাদের ধারণা আছে একটু তোমরা করো। সো এখানে তোমরা যাদের প্রিপোজিশনের ব্যাপারে যাদের ধারণা আছে তারা হয়তো জানো যে প্রিপোজিশনের পরে নাউন বসে, বা প্রিপোজিশনের আগে না, নাউনের আগে প্রিপোজিশন বসে, বা প্রিপোজিশনের পরে নাউন বসে, এরকম। সো এখানে যে প্রিপোজিশনটা আছে অফ, তার মানে কি প্রিপোজিশনের পরে আছে মানে নাউন, আর প্রিপোজিশনের আগে কিন্তু নাউনের আগে কিন্তু প্রিপোজিশন বসে। তার মানে এখানে যে স্ট্রাকচারটা এরকম হতে পারে যে পি প্লাস এন, মানে প্রিপোজিশন প্লাস নাউন। যারা মানে প্রিপোজিশনের টপিকটা পড়েছো তারা হয়তো বুঝতে পারবে যে পি প্লাস এন কি। মানে এটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে প্রিপোজিশন প্লাস নাউন, এরকম স্ট্রাকচার কিন্তু আছে, বা বেসিক প্রথমে প্রিপোজিশনের যখন একটু ধারণা নিবে তখনই বুঝতে পারবে। তো এরকম করে তোমরা প্রুভ করতে পারো। তাহলে এই সেন্টেন্সে এটা এফএনসিটা এটা হলো কি নাউন হলো। দ্বিতীয় সেন্টেন্সে যাই। দ্বিতীয় সেন্টেন্সে আছে যে দে ডিড নট ফ্যান্সি অ্যাবাউট লিভিং দ্য প্লেস। সো এখানে যে ফ্যান্সি আছে এটা কি? সো এটা তো প্রথমে তো এর অ্যান্সার হবে কি যে ভার্ব, প্রথমত এর অ্যান্সার হবে ভার্ব। তো এরকম তো আমি ভার্ব বললেই হবে না, যারা হয়তো বুঝতে পারছো, যাদের বেসিক গ্রামার নলেজ আছে তারা বুঝে নিয়েছো, বাট এরকম বললে তো হবে না। সো ভার্ব কেমন করে সেটা প্রুভ করতে হবে। সো প্রমাণিত করার জন্য তোমাদেরকে জাস্ট আমি প্রথমত আগে ভার্ব এটা, তারপরে না এদিকে তোমরা দেখো যে দে, দে হচ্ছে কি একটা মানে সাবজেক্ট। তোমরা আশা করি সবাই জানো যে দে একটা সাবজেক্ট, ঠিক আছে? এবার দে এর পরে কি বসেছে? ডিড বসেছে। আচ্ছা এখানে যে ডিড বসেছে, ডিড, তো ডিড একটা হচ্ছে কি বি ভার্ব পাস্ট ফর্ম না, ডু ডিড ডাজ, ডাজ বসে তো মানে প্লুরালের মধ্যে ইয়ার সুতে হি সি এগুলোর, রনি টমি। তো যাই হোক ওগুলো ওগুলো পরের ব্যাপার। তো এই ডিড যে এটা আছে এটা হচ্ছে কি বি ভার্ব। তো এই বি ভার্ব আছে। এবার আমরা যারা ভার্বের টপিক যাদের ক্লিয়ার আছে তারা আসলে মানে জানো যে ভার্বের পরে মানে বি ভার্বের পরে মেন ভার্ব বসে। তাহলে ডিড যেহেতু এখানে বি ভার্ব, তার মানে এরপরে কি বসবে? মেন ভার্ব বসবে। এবার তোমরা অনেকে ভাবতে পারো তাহলে এখানে নট কেন বসেছে? নট বসেছে কারণ এখানে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, এটা 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 কিন্তু ধরা যাবে না, ঠিক আছে? সো তার মানে বি ভার্বের পরে যে এখানে ফেন্সি বসেছে, এই ফেন্সি, এই ফেন্সিটা আছে এখানে কি মেন ভার্ব আছে। তার মানে এখানে আমাদের যেটা অ্যান্সার হবে বি নাম্বার অ্যান্সারটা আমাদের রাইট হবে, যে বি নাম্বার অ্যান্সার রাইট, যে ফেন্সি হচ্ছে ভার্ব। তারপরে এই সেন্টেন্সটা 3 নম্বর সেন্টেন্সটা দিয়ে খেয়াল করো। এখানে আছে যে হিজ রুম ইজ ফুল অফ ফ্যান্সি ফার্নিচার। তো এখানে এখানে যে এই ফ্যান্সি আছে, এই ফ্যান্সিটাকে আমরা কি বলতে পারি? তো ফার্স্ট যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার তো হবে অ্যাডজেক্টিভ, অ্যান্সার তো হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যান্সার হবে। এবার কেমন করে হবে অ্যাডজেক্টিভ সেটা মানে বলছি। এই সেন্টেন্সটা আমি ফুল এক্সপ্লেন করে দেবো, নাহলে ফের মানে একটু কনফিউশন হতে পারে তোমাদের। কারণ তোমরা অনেকে বলবে যে উপরে আপনি এখানে বলে এলেন যে অফ, যেহেতু প্রিপোজিশনের অফের পরে কি বসে? নাউন বসে, তার মানে ফেন্সি এখানে নাউন। এখানেও কিন্তু অফের পরে আছে, তার মানে তোমরা বলবে যে তাহলে এখানে নাউন হবে, আপনি অ্যাডজেক্টিভ কেন বললে? সো এরকম তোমাদের কনফিউশন হতে পারে, তার জন্য আমি সেন্টেন্সটা মানে ফুল একটু করে দিচ্ছি। সো যারা জানো তারা জানো যে এইটুকু হচ্ছে কি ভার্ব, না সরি এইটুকু হচ্ছে সাবজেক্ট, মানে সেন্টেন্সের এইটুকু অংশ হচ্ছে সাবজেক্ট। এখানে আছে একটা বি ভার্ব, তারপরে এই ফুল আছে। এবার এই জায়গাতে যে প্রিপোজিশনটা আছে, এই প্রিপোজিশন, এটা হচ্ছে কি প্রিপোজিশন। এবার প্রিপোজিশনের পরে বসেছে এই ফেন্সি, ফেন্সির পরে আছে কি নাউন আছে। ফেন্সির পরে যে ফার্নিচার শব্দটা, আশা করি সবাই জানো যে ফার্নিচার মানে আসবাবপত্র বোঝায়।
তো ফার্নিচার হচ্ছে কি নাউন। তাহলে এই জায়গায় যদি ফার্নিচার নাউন হয়, ফার্নিচার যদি এই জায়গায় নাউন হয়, তাহলে যারা যারা প্রিপোজিশন টপিকটা ভালো করে পড়েছো তারা বুঝতে পারবে যে আর একটা স্ট্রাকচার আছে প্রিপোজিশনে, যে পি পি প্লাস পি প্লাস এ সরি পি প্লাস এ প্লাস এন, পি প্লাস এ প্লাস এন, পি প্লাস এ প্লাস এন, তার মানে প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম কিন্তু একটা স্ট্রাকচার আছে। সো যারা প্রিপোজিশনের টপিকটার ব্যাপারে যারা পড়েছো তারা মানে বুঝতে পারবে ভালো করে। যারা পড়োনি তারা কিন্তু মানে অতটা বুঝতে পারবে না, তাদের মাথার উপর দিয়েও চলে যেতে পারে। সো এরকম স্ট্রাকচার কিন্তু আছে। সো এই জায়গা থেকে, এই তিনটা এক্সাম্পল থেকে বা এই তিনটা জায়গা থেকে তোমরা একটা জিনিস মানে বুঝতে পারলে আশা করি, যে প্রথমে এগুলো যদি আমাদেরকে মানে জানতে হয় যে কোনটা কি, কোন জায়গায় কি নাম হয়েছে, আর এগুলো একই চেহারাওয়ালা, একে যদি আমাদেরকে চিনতে হয়, তাহলে আমাদেরকে বেসিক গ্রামারগুলো জানতে হবে। তো প্রথমে তোমরা বেসিক গ্রামারগুলো শিখো, শিখে তারপরে কিন্তু এগুলো ইজিলি তোমরা মানে আইডেন্টিফাই করতে পারবে, প্রুভ করতে পারবে। যে কোনো এক্সামে এগুলো কিন্তু কোয়েশ্চেন মানে হয়ে থাকে, লজিক্যাল যে কোয়েশ্চেনগুলো এগুলো হয়ে থাকে, এগুলো খুব বেসিক কোয়েশ্চেন, বাট কম্পিটিটিভ এক্সামে বা যে কোনো এক্সামে এই লজিক্যাল কোয়েশ্চেনগুলো মানে করে থাকে। কেননা অনেকেই আছে যে এগুলোতে মানে অতটা ধ্যান দিবে না, তার জন্য হয়তো এগুলো কোয়েশ্চেন কিন্তু অনেক জায়গায় করে থাকে। সো তোমরা এদিকে ফোকাস করবে, আর বেসিক গ্রামারগুলো কিন্তু প্রথমে আগে শিখে আসবে। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।